শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে নিজে অপরাধী হলেন ব্রহ্মা। সেই অপরাধের জন্য আজ এই কলিযুগে যবনের ঘরে আজ হরিদাস রূপে ব্রহ্মা আবির্ভূত হয়েছেন। কোথায় তার জন্ম? জন্ম 1371 শতাব্দীর অগ্রহায়ণ মাসে। পিতার নাম খান উল্লাহ কাজী। এ বিষয়ে মতান্তর আছে। স্থান বাংলাদেশের যশোহর জেলার বুরন গ্রাম। জন্ম থেকেই হৃদয়ে ভক্তি। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত বলছেন, জাতি কুল নিরর্থক বুঝাবার তরে ঠাকুর হরিদাস জন্মিলে যবনের ঘরে। আমি বলছি না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন জন্মিলেন যবনের ঘরে। যবনকে বুঝে নিন। অর্থাৎ এই বিষয়ে অনেক মত বিরোধ আছে, সেই বিষয়ে না গিয়ে আসলে আমাদের সনাতন ধর্ম কারো জন্ম নিয়ে মাতামাতি করেনি, তার কর্ম নিয়ে মেতেছেন। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, কর্মটা ভালো করা চাই। হরিদাস ঠাকুর যখন মাতৃগর্ভে জন্ম নিলেন, জন্মানোর পর মাতৃস্তন পান করেননি জীবনে, কখনো মাতৃস্তন পান করেননি। তো বাঁচলেন কি করে শিশু? আরে যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। আরে হরির চিন্তা করে তো দেখো। আমরা তো কি চিন্তা করি? আমরা তো একদিকে হরির চিন্তা করি, আর একদিকে তো কর্তার চিন্তা করি। বলে হরি যদি না ধরে কর্তা তো ধরবে, আবার মনে করে কর্তা যদি না ধরে তো হরি তো ধরবে। তাই তো পা হয় না। স্বয়ং ভগবান ওই বুরন গ্রামে এক মহাভাগ্যবান কৃষ্ণ ভক্ত ছিলেন। তাকে স্বপ্নে বললেন, যাও, খান উল্লাহ কাজীর ঘরে আমার ভক্ত আবির্ভূত হয়েছে, সে দুগ্ধপান করবে না মায়ের, অবৈষ্ণব মা, বিধর্মী, তাই নিত্য আমার ভোগ যে দাও, সেই প্রসাদী দুগ্ধ গিয়ে সেই বাচ্চাকে যেন খাওয়াই দিয়ে এসো। আজ থেকে আমার এই ভক্তের পোষণের দায়িত্ব তোমার। ভগবান স্বপ্নে আদেশ করলেন। আদেশ পাওয়া মাত্রই, স্বপ্নাদেশ পেয়ে সেই সুকৃতিবান ব্রাহ্মণ সজ্জন সাধু এসে সেই খান উল্লাহ কাজীকে সমস্ত বৃত্তান্ত বলেন। এবং 12 বৎসর পর্যন্ত হরিদাস ঠাকুর পিতামাতার গৃহে ছিলেন। তৎ অবধি সেই ব্রাহ্মণ বৈষ্ণবের ঘর থেকে প্রসাদ আসতেন, আর হরিদাস ঠাকুর সেই প্রসাদ গ্রহণ করতেন। বাল্যকালে দুগ্ধ পান, বড় হলে ভগবত প্রসাদ আদি পান। দুগ্ধও কিন্তু প্রসাদই, কারণ ভক্ত ভগবানের প্রসাদ ছাড়া গ্রহণ করে না। হরিদাস ঠাকুর 12 বৎসর গৃহ থাকলেন। তারপর ভগবত প্রেমে আকুল হয়ে বনের পথে চললেন। পথে শ্রীল মাধবেন্দ্র পুরীর সঙ্গে সাক্ষাৎ হলো। নয়ন জলে তার চরণে পড়ে চরণ ধরিয়ে দিলেন। কেঁদে কেঁদে বললেন, বলো না গো ঠাকুর, ও পরিপাদ, আমি কি করে কৃষ্ণ পাই? পরিপাদ প্রসন্ন হয়ে তাকে হরিনাম দীক্ষা প্রদান করেছিলেন। আর বললেন, তুমি নিত্য 3 লক্ষ হরিনাম করবে, প্রতি মাসে 1 কোটি হরিনাম করবে। ভক্তগণ, প্রতি মাসে 1 কোটি হরিনাম করতে গেলে প্রত্যহ প্রায় 3.25 লাখ হরিনাম করতে হয়। প্রত্যেক দিন হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনামের পরেও আরো কিছু অতিরিক্ত হরিনাম করে রাখতেন, নাহলে মাস সম্পন্নের সময় 1 কোটি নাম সম্পন্ন হবে না, মিলবে না। বাড়িতে গিয়ে গুণ করে দেখবেন, মিলে যাবে। 3.25 লক্ষ হরিনাম করলে 1 মাসে 1 কোটি হরিনাম হয়। এই প্রকারই গুরু আদেশে হরিনাম করতে লাগলেন প্রেমাবেশে। 3 লক্ষ হরিনাম। হরিনাম 3 প্রকার, মানস, উপাংশ আর বাচিক। মনে মনে যে জপ তাকে বলে মানস জপ। এই জপ করবার বিধান হরিভক্তি বিলাস বললেন। জিহ্বা যেন দাঁতকে স্পর্শ না করে এবং মুখে অন্তরে কৃষ্ণ নাম, সঙ্গে কৃষ্ণ স্মরণ। এই নাম সর্ব উচ্চ স্তরের ভক্তের সম্ভব। দ্বিতীয় পর্যায়ের নাম উপাংশ নাম, নিজে মুখে বলে নিজে কানে শোনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
একে বলে উপাংশ নাম। আর বাচিক নাম কি? উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন। এই প্রকারে 1 লক্ষ তিনি মানস উপাংশু বাচিক এই প্রকারে হরিনাম করতেন। কেন উপাংশু উচ্চ ঈশ্বরে বাচিক নাম কেন করতেন? যে জীবজন্তু কথা বলতে পারে না তারাও যেন কৃষ্ণ নাম শ্রবণ করে এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করে, তাই তো উচ্চ ঈশ্বরে হরিনাম করতেন হরিদাস ঠাকুর। সামনে একটি তুলসীর টব নিয়ে হরিনাম করতেন আর অঝরে কাঁদতেন। রাতের বেলা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতেন। যখন উচ্চ ঈশ্বরে কীর্তন করতেন হরিনাম, জীবকুল হরিনাম শ্রবণ করবার জন্য পশু পক্ষী এসে সামনে বসতেন। হরিদাস ঠাকুরের হরিনাম শুনে গাছের পাতা খসে পড়তো, যেন তারা রোদন করছে। গাছের ডালে বসে কৃষ্ণ নাম শুনে হরিদাসের মুখে পাখি পর্যন্ত নয়নের জল টপ টপ করে ফেলেছে। বনের বাঘ ভালুক হিংস্রতা ভুলে গিয়ে নামাচারদের সামনে চুপচাপ বসে চোখের জলে নাম শুনেছে। নামের কি প্রভাব দেখো। আচ্ছা, এই মহামন্ত্র কি? মহামন্ত্রের অর্থ কি? মহামন্ত্র কি আমরা সকলেই জানি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, আমরা এই মহামন্ত্র কোথায় পেলাম? কে দিল আমাদের মহামন্ত্র? কলি সন্তরণ নামে একটি উপনিষদ আছে, ব্রহ্মা যে গ্রন্থটি রচনা করেছেন, এখানে মন্ত্রটি আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কলি সন্তরণ উপনিষদে এই প্রকার আছে, হরে রাম আগে হরে কৃষ্ণ পরে। কিন্তু উপনিষদ বাণী বেদবাণী যত্রতত্র যেখানে সেখানে অপবিত্র দেহে উচ্চারণ করা উচিত নয়। গৌর সুন্দর চিন্তা করলেন, এই কলিযুগের মানুষের সদা সর্বদাই দেহ অপবিত্র, মন অপবিত্র। এরা কি করে হরিনাম করবে? এরা কি করে মন্ত্র উচ্চারণ করবে? বেদের মন্ত্র? এদের উপায়ের এমন কোন মন্ত্র, মহামন্ত্র করতে হবে যে মন্ত্রের দ্বারা খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয়। এমন কোন মহামন্ত্র আমাকে দিতে হবে এই জগৎ জীবের জন্য। শ্রীমান মহাপ্রভু কি করলেন? কলি সন্তরণ উপনিষদের এই মন্ত্রটিকে মহাপ্রভু মহামন্ত্রে পরিণত করলেন। কিভাবে? হরে রামকে পরে বললেন, হরে কৃষ্ণকে আগে বললেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর সুন্দর এই প্রকার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে জগৎ মাঝে দিয়ে বললেন, শোনো শোনো জগৎবাসী, এই মহামন্ত্র দিলাম, এই মহামন্ত্র জীবে দ্বারে অচাণ্ডালে গাও, নাচো গাও। এই কৃষ্ণ নামে সর্বসিদ্ধি হইবে সবার। কৃষ্ণ নাম করবার বিধি নিষেধ নেই, সুচিতা অসুচিতা বিচার নেই, সদা সর্বদা করো। আর জপা সিদ্ধি নিরন্তরম, নিরন্তর কৃষ্ণ নাম করতে করতে সিদ্ধি লাভ হবে। গোবিন্দ চরণে মতি হবে, গোবিন্দ চরণ পাবে। বলে না দয়াল গৌর হরি কি জয়। এই প্রকারে হরিনাম প্রচার করতে লাগলেন হরিদাস ঠাকুর। তিনি ঘুরতে ঘুরতে তার সুদাময় কণ্ঠে তিনি হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে হরিনাম করছেন। কিন্তু সেখানকার জমিদার রামচন্দ্র খান দেখলো, দেখো আমি জমিদার, কেউ আমার গুণগান গাই না, কোথাকার কোন ছোকরা হরিদাস তার গুণগান গাই। হিংসা হলো। বার বনিতা লক্ষ্য হীরাকে পাঠালো। বার বনিতা বলে, তোমার চুটকি মারা, চুটকি মারলেই উড়ে যাবে। এসে দেখলেন হরিদাস ঠাকুরের বয়স তখন 20 বৎসর। যুবক হরিদাস, অপূর্ব সুন্দর কান্তি। ভক্তগণ, হরিদাস ঠাকুরের উচ্চতা শ্রীমান মহাপ্রভুর থেকেও বেশি ছিল, যার কারণে হরিদাস ঠাকুর মহাপ্রভুর সামনে জীবনে কখনো মাথা উঁচু করে দাঁড়াননি, মাথা নিচু করে দাঁড়িয়েছেন, গৌরের উপরে যেন না যায়। বার বনিতা লক্ষ্য হীরা প্রথম রাতে এলো, তার নাচনি ঝাঁকুনি দিয়ে মন মোহিত চেষ্টা করলো, কিছুই করতে পারলো না। হরিদাস ঠাকুর ইঙ্গিতে বলে, বসো, হরিনাম পূর্ণ হোক, আবার পূর্ণ হলে তোমার বাসনা পূর্ণ করব।
প্রভাত দেখে বারবনিতা ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এখন কি করি? বলে, দেখো আজ তুমি যাও, কাল এসো, ইচ্ছা পূরণ হবে। আশায় বুক বেঁধে দ্বিতীয় দিবসে আবার এলো রজনীতে, এসে আবার বসলো। হরিদাস ঠাকুর ইঙ্গিতে বললেন, বসো, হরিনাম শোনো, হরিনাম সম্পন্ন হলে তোমার ইচ্ছা পূরণ হবে। দ্বিতীয় রাতে হরিনাম করতে করতে কখনো কখনো বিস্মৃত হয়ে যায়, হরি চলে আসে। কখনো কখনো আজ তার নৃত্যকলা ভুলে গিয়ে দু হাত তুলে নৃত্য চলে আসে, বুঝতে পারল না কেন হয়। প্রভাত উদিত দেখে ঠাকুর বললেন, আজ রাতে এসো, কৃষ্ণ অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করবেন। তৃতীয় রাত্রে এলেন, হরিনাম করতে লাগলেন। আর প্রভাতকাল সমাগত, কীর্তন করতে করতে হরিদাস ঠাকুরের মুখে কীর্তন শ্রবণ করতে করতে বারবনিতার মন ফিরে গেল। কবিরাজ গোস্বামী পাঁচ বলছেন, কীর্তন করিতে হইছে রাত্রি শেষ হইল, ঠাকুরের শনে বেশ্যার মন ফিরে গেল। বারবনিতার মন ফিরে গেল। হরিদাস ঠাকুর 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 বলে চরণে পড়ে গেল, চরণে পড়ে কাঁদছে। হরিদাস ঠাকুর বলে, আমি প্রথম রাতেই চলে যেতাম, যাইনি শুধু তোমার জন্য। কেন জানো? তুমি প্রথম রাতে এসে আমাকে বলেছিলে, আমি তোমার হলাম, আমাকে তোমার করে নাও। তুমি আমার চরণে আত্মসমর্পণ করেছিলে না, যার কারণে আমি তোমাকে এই মায়ার নোংরা জগতে রাখতে পারলাম না, তাই কৃষ্ণময় করে তোমার জীবন বিশুদ্ধ করে দিলাম। বলে, গুরুদেব বলো কি করি? এই দেহ, এই অর্থবিত্ত তো পাপ কাজে উপার্জিত। হরিদাস ঠাকুর বললেন, যাও, সবার পূর্বে তোমার ধন দৌলত দরিদ্র দুঃখী ব্রাহ্মণের মধ্যে বিকিয়ে দাও, দান করে দাও। তারপর তোমার যে অভিমান, নারীর যে অভিমান কেশ, সেই কেশ মুন্ডন করো, শিখা রাখো, কণ্ঠে তুলসীর মালা, এই দিব্য বস্ত্র ছেড়ে, দামি বস্ত্র ছেড়ে সামান্য বস্ত্র পরে এসো, আমি তোমায় দীক্ষা প্রদান করব। এলেন, আর এসে যেই না বসলেন, দাদু সঙ্গে তিলক, কণ্ঠে তুলসীর হার, তাকে বললেন, উচ্চারণ করো। হরিদাস ঠাকুরের পেছন পেছন বারবনিতা উচ্চারণ করতে লাগলেন। কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামাচার্য বললেন, এই মন্ত্র দিয়ে গেলাম, তুমি এই জপ করো, এই নাম প্রভু তোমায় কৃপা করবেন। 3 লক্ষ হরিনাম করবে। গুরু আদেশে 3 লক্ষ হরিনাম করেন ওই গুফাতে বসে। আর সন্ধ্যাকালে ব্রাহ্মণ পরিবারে গিয়ে ভিক্ষা, চানা চর্বণ যা পান, ঠাকুরজিকে ভোগ দিয়ে তাই পান। যে দিবসে পান না, তুলসী গোবিন্দ চরণে তুলসী জল অর্পণ করে তাতেই জীবন কাটায়। চতুর্দিকে ধ্বনিত হয়ে গেল। যে বারবনিতার নাম শুনলে একদিন সবাই স্নান করতে যেত গঙ্গায়, সেই বারবনিতা না 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 না, সেই পরম সাধ্বী হরিদাস ঠাকুরের কৃপা পাত্রী। লক্ষ্য হীরা নয়, আজ তিনি চঞ্চলা নয়, আজ তিনি পরম ভক্তিমতী ভক্তি পরিণত হলেন। কৃষ্ণ দাসত্ব যার হৃদয়ে এলো, সেই বারবনিতা আজ মহান ভক্তি পরিণত হলো। আর সে সকল অগণিত ভক্তগণ এসে তার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করতে লাগলেন। এই প্রকারে হরিদাস ঠাকুর সেখান থেকে প্রস্থান করলেন। নামাচার্য হরিদাস ঠাকুরকে শান্তিপুর এলেন। অদ্বৈত আচার্য প্রভু তার পিতৃ শ্রাদ্ধের শ্রাদ্ধ পাত্র তাকে ভোজন করালেন। অতঃপর ব্রাহ্মণের যে হরি ভজন করে সেই যে জগতের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, হরিদাস ঠাকুরের মাধ্যমে কট্টরপন্থী ব্রাহ্মণদের জানিয়ে দিলেন,
কট্টরপন্থীর ব্রাহ্মণরা বললেন, হরিদাস যদি তোমার এই শ্রাদ্ধ পাত্র আগে নিল তা আমরা খাবো না। আচার্য বলে, ঠিক আছে, উপায় বলুন। বলে, কাঁচা সবজি দাও, আমরা রান্না করে খাবো। বলে, সমস্ত কিছু দিলেন, আগুন দিলেন না। এমন সময় ভগবত ইচ্ছায় প্রবল ঝড় বৃষ্টি, আগুন কোথাও নেই। আচার্য বলে, আগুন তো দিতে পারবো না। ঘরে গিয়ে ব্রাহ্মণগণ দেখলে তাদের ঘরেও আগুন নেই। শেষে কি করবেন? শেষে হরিদাস ঠাকুরকে আচার্য বলছেন, আচার্য নামাচার্য, আপনি যদি এই উপায় করেন তবে আমার পিতৃকর্ম সম্পন্ন হয়। ব্রাহ্মণগণকে বললেন, হরিদাস ঠাকুরের সমর্থ আছে কিনা সেই জানেন, আমি তাকে প্রার্থনা করি। হরিদাস ঠাকুর বলে, আমি দিনহীন অচ্ছুত, আমি কি জানি? কৃষ্ণ নাম জানি। হরিদাস ঠাকুর দূর থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র করে যেই না ফুৎকার করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত শত শত উনুন যারা ব্রাহ্মণগণ কেটে রান্না করতে গেছিলেন, সঙ্গে সঙ্গে দাও দাও করে অগ্নি প্রজ্বলিত হয়ে গেল। এই প্রকারে অদ্বৈত আচার্য প্রভু জগৎকে জানালেন, ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই সে ব্রাহ্মণ হয় না, কাঁধে উপবিদ থাকলেই সে ব্রাহ্মণ নয়। যে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণোচিত কর্ম করে না, শাস্ত্রীয় ভাষায় তাকে বলে ব্রাহ্মণ ব্রুব, নিকৃষ্ট সে। কে ব্রাহ্মণ? হোক না তার শূদ্র কুলে, হোক না তার যবন কুলে জন্ম, সেও যদি হরি ভজন করে না, সেই পরমশ্রেষ্ঠ। এই প্রকারে একবার হরিদাস ঠাকুর 22 বাজারে ফুলিয়াতে তাকে বেত্রাঘাত করা হয়েছিল। হরিদাস ঠাকুরকে যখন মারে, হরিদাস ঠাকুর মুখে একই বাণী, আমায় মারো কিন্তু আমায় নাম ছাড়তে বলো না। মেরে মেরে বলে, ওরে নাম ছাড়, নাম ছাড়। হরিদাস ঠাকুর বলেন, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, কৃষ্ণ নাম প্রাণের প্রাণ, কত মধু মাখা। আরে দেখো, কৃষ্ণ নাম কত মধু মাখা, আমি ছাড়তে পারি না, আমায় কৃষ্ণ নাম ছাড়তে বলো না। হরিদাস ঠাকুর এই প্রকারে যখন 22 বাজারে মেরেও কিছু করতে পারল না, সকলে চরণে পড়ে বলল, তুমি মরো নাই তো আমাদের মরতে হবে। ঠাকুর বলে, সে কি কথা? আমি মরলে যদি তোমাদের কল্যাণ হয় তবে মরছি। সঙ্গে সঙ্গে হরিনাম ধ্যান করতে করতে সমাধিস্থ হলেন। সকলে গিয়ে মুলুকপতিকে জানালেন, মারা গেছে হরিদাস। বলে, শোনো, কবর দিলে সদ্গতি হবে, পোড়ালে হিন্দুর কোলে সদ্গতি পাবে, ওকে গাঙে ফেলে দাও, গঙ্গায় ফেলে দাও। গঙ্গায় ফেলে দিলেন। হরিদাস ঠাকুর ভাসতে ভাসতে এলেন। হরিদাস ঠাকুর এই প্রকারে জগমাঝে হরিনামের মহিমা প্রচার করলেন।